12ই রবিউল আউয়ালে সোমবার সুবহে সাদেকে পাপী তাপির মুক্তির দাতা কে এলো বাইকে, আরবের ওই অন্ধকারে আলো হয়ে বেসেছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। মরা গাছে ফুল ফুটেছে, পাখির কণ্ঠে মিষ্টি গান করে, মাঠে নতুন ঘাস উঠেছে আরব বালুর চরে। মধুর আসে ভমররা দেখো ফুলের দিকে ছুটেছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। হযরত মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে কাবার কাবা উদয় হয়েছে খলিল কাবার দ্বারে। ইব্রাহিম ও ইসমাইলের বংশে রাসূল এসেছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরে আলম হয়েছে, যাহার নূরে আলোকিত সারা জগৎ হয়েছে। সৃষ্টি জগৎ হুর ফেরেশতা দুরূদ পড়তেছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। যার আগমন বার্তা দিল তাওরাত জাবুর ইনজিলে, আরববাসী পেল তারে আমেনা মায়ের কোলে। যার ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলিব শান, আল্লাহ নিজেই সালাত করে হয়ে আসে গান। যাহার প্রেমে ওয়াজ কুরুনি 32 দন্ত ফেলেছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। যাহার হাতে রাখা আছে তৌহিদ শরাব পেয়ালা, নূর মোহাম্মদ জাতে খুদা আমার হাবিব কামলিওয়ালা। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়ার বেদ, জ্ঞানী জনাই বুঝেছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। নেচে গেয়ে দুরূদ পড়ো নবীর ভক্ত আশিকিন, বেদম সাহা মাওলা বলে এই দিন শ্রেষ্ঠ ঈদের দিন। যার কারণে আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সাজিয়েছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। আউয়াল আখের জাহের বাতেন মোহাম্মদ মুস্তফা রয়, আমার মুর্শিদ বেদম সাহা ওই মোহাম্মদ হয়। পাগল শাহীন দয়ার আসে তাহার কাছে এসেছে, দিনের নবী মোহাম্মদ মুস্তফা তাশরিফ এনেছে। মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আলে মোহাম্মদের ভালোবাসা এবং তাদের অনুগত্য করা কুরআন দ্বারা আমাদের জন্য ফরজ। আর আজ আমরা তাদের মাজারকে ভেঙে দিচ্ছি। যারা ওলি আল্লাহদের মাজার ভেঙে দিতে চায় ওরা জাতে মির্জাফর, ঠিক কিনা না? ওরা জাতে মির্জাফর, কারণ আমাদের বাপ দাদারা সবাই ওনাদের হাতেই মুসলমান হয়েছে। তাদের নুন খাইয়ানি মহারামি করা মুসলমানের কাজ হতে পারে না, কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। তাই এই মাজার ভাঙ্গা, যারা মাজার ভাঙতেছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় বলছি এবং বলবো, কারণ কোন জ্ঞানী ব্যক্তি মাজার ভাঙতে পারে না, মূর্খরা মাজার ভাঙতে পারে। যেই ব্যক্তি মাজার ও কবরের পার্থক্য জানে সে কখনো মাজার ভাঙতে পারে না। তাই এই মাজার ভাঙ্গার প্রতিবাদ নিয়ে আমার কবিতাটা আমি সবাইকে শোনাচ্ছি। ওলি আল্লাহর বাংলাদেশে সাধু ওলির অপমান, মূর্খেরা সব সেজেছে জ্ঞানী, এটাই তার প্রমাণ। ওলি আল্লাহর শেখানো আদর্শে সকল মানুষের স্থান, গেয়ে গেছেন সারা জীবন তারা মানুষেরই গান। তাই তো তাদের মাজার খানকায় গোলামীর স্থান নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে পায়। ভালোবাসা দিয়ে মানুষকে দিয়েছেন আত্মশুদ্ধির শিক্ষা, কত চুর ডাকাত হয়েছে ওলি নিয়ে তাদের দীক্ষা। কত বিপত্তি পথ পেয়েছে পেয়ে তাদের নূর, পাপীর মনে সুমতি জেগেছে আজার হয়েছে দূর। মাজার ভেঙ্গে মন্দির পুড়িয়ে কায়েম করে কার দিন, ভুলে গেছে কি কোরআনের বাণী, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যাদের দ্বারা পেল জগৎ আল্লাহর পরিচয়, তাদের মাজারে আগুন দিল নাই কি তাদের ভয়। তাদের মাজার ভাঙ্গে দিয়ে কেমন ইসলামের দোহাই, কোরআনের বাণী অস্বীকারী ধর্মের মধ্যেই নাই। আল্লাহর রাস্তায় কাতল জানা তাদের মরণ নাই, গোপনে তারে রিজেক দিচ্ছে বলছেন আল্লাহ সাই। মরার আগে স্বেচ্ছায় তারা করেছে মৃত্যুকে বরণ, মুতু কাবলা আনতা মুতু হাদিসের বর্ণন। যাদের তুলয় ধন্যভূমি
ধন্য এই জাতি, তাদের মাজারে আগুন দিল মীর জাফর এই জাতি। অলির শত্রু যাহারা হইবে, শত্রু ঘোষণা আল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ জাহাদ, কেমনে উম্মত রাসূলুল্লাহ। জাগো সকল নবীর সৈনিক অলিরা শেখান, বাঁচাতে যেই অলির আদর্শে প্রয়োজনে দিব জান। অলি আল্লাহর প্রেমিকের কিসের মরণের ভয়, মরার আগে করছি আমরা জিন্দা মরার পণ। কবর আর মাজারের পার্থক্য যারা বুঝে না, তারাই মাজারে আগুন দিবে, জ্ঞানী জবাবজনা দিবে না, বলেছেন বেগম সাহা মাওলানা। আমি আমার কবিতা পাঠ শেষ করলাম। একটি কথা বলেই আমি আমার বক্তব্য এভাবেই শেষ করব। কথাটি হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলে গেছেন, যদি কেউ আমাকে চিনতে চাও, কেউ যদি আমাকে জানতে চাও, আমাকে বুঝতে চাও, আমার গবেষণা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাও, তাহলে আমার বইগুলো পড়ো, আমার বইগুলো আমার আয়না। ঠিক কিনা না? আর বাবা বেগম ওয়ারসি, বাবা জাহাঙ্গীরকে চিনতে গেলে বাবার বইয়ের প্রয়োজন, আর নিজেকে চিনার জন্য তার রেখে যাওয়া মাওলার অনুগত্য গ্রহণ করা প্রয়োজন। বই বাবা জাহাঙ্গীর কখনো বলেন নাই যে আমার বই পড়লে কেউ কামেল হয়ে যাবে। বাবা জাহাঙ্গীরের রেখে যাওয়া মনোনীত মাওলার অনুগত্য করে নিজেকে চিনতে পারবেন, আর বাবা জাহাঙ্গীরের বই পড়ে বাবা জাহাঙ্গীরকে চিনতে পারবেন। জয় গুরু দয়াল বাবা বেগম ওয়ারসি, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাইন।